সস্তা জনপ্রিয়তা নয়, পদ্মা ব্যারাজ ও তিস্তা প্রকল্প বাস্তবায়ন সরকারের অঙ্গীকার। গাজীপুরে প্রধানমন্ত্রী সীমিত সম্পদের সঠিক ব্যবহারে দেশকে উন্নত করার প্রত্যাশা। তারা হয়তো বড় বড় কথা বলেছে, কাজ যদি কেউ করে থাকে সেটা বিএনপি করেছে। এই বিএনপি সরকার পদ্মা ব্যারাজের কাজেও হাত দেবে, ইনশাআল্লাহ তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে। ভারত নির্ভরতা কমিয়ে নিজস্ব পানি ব্যবস্থাপনায় জোর সরকারের। কূটনৈতিকভাবে কৌশলী হওয়ার পরামর্শ। তাদের প্রতিদ্বন্দ্বিতাটাই একমাত্র অপশন নয়, দেয়ার কুড বি মোর অপশন। আমার প্রয়োজনে নিরিখে আমার এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন জরুরি দরকার। আমাদের স্টাডি রিপোর্ট ফিল্ডে চলমান, যেটা কারিগরি সমীক্ষা খুব বেশি দ্রুত তার সহিত মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা শুরু করেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। অন্যান্য শীর্ষ সংবাদ। টিকার সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে 10 বার সতর্ক করে ইউনিসেফ। হামু উপসর্গে ঝরল আরও 6 শিশুর প্রাণ। সুস্থ হওয়ার পর ফের আক্রান্ত হচ্ছে অনেকে। এক বছরে ধর্ষণ বেড়েছে 27%। পল্লবীতে শিশু হত্যার দায় স্বীকার করে মূল অভিযুক্ত রানার জবানবন্দি। বনশ্রীতে মাদ্রাসার টয়লেট থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার। 17 বছর রাজপথেই ছিল বিএনপি। ভয় দেখিয়ে লাভ নেই। 11 দলকে মির্জা ফখরুল। সংবিধানের ধোয়া না তুলে মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জামায়াতের। সস্তা জনপ্রিয়তার জন্য নয়, দেশের মানুষের ভাগ্যোন্নয়নে পদ্মা ব্যারাজ ও তিস্তা প্রকল্প বাস্তবায়ন সরকারের অঙ্গীকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, কৃষক ও কৃষি ফসল বাঁচাতে সরকার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে কথা বলেন সরকার প্রধান। সীমিত সম্পদের সঠিক ব্যবহারে দেশকে উন্নত করার আশা প্রকাশ করেন তারেক রহমান। আশরাফুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত আহমেদ সালেহিনের রিপোর্টে। দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা এবং সংশ্লিষ্টদের সক্ষমতা বাড়াতে বর্তমান সরকার দেশে প্রথমবারের মতো চালু করতে যাচ্ছে বিশেষায়িত ইনস্টিটিউট। গাজীপুরের 27 এলাকায় তাই জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সেই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে পাশেই গাছের চারা রোপণ করেন সরকার প্রধান। সেই পানিটিকে আমরা আরো যাবতীয় পরের সুধী সমাবেশে যোগ দেন তারেক রহমান। এ সময় প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে সচেতনতার পাশাপাশি প্রকৃতিকে সমৃদ্ধশালী করতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদেরকে কোনোভাবেই ভূগর্ভস্থ পানি ব্যবহার করা বোধহয় আমাদের জন্য বিপদজনক হয়ে যাচ্ছে। বর্তমান সরকারের খাল খনন কর্মসূচি কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি নয়। এই কর্মসূচি দুর্যোগ মোকাবেলা করে কৃষক ও কৃষিকে সমৃদ্ধ করার উদ্যোগ বলে জানান তারেক রহমান। এক জায়গায় বলছে বিএনপি খাল খনন কর্মসূচি শুরু করেছে, এটি তাদের একটি রাজনৈতিক প্রোগ্রাম। বিষয়টি আসলে তা নয়। এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে কৃষি জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। বর্তমান সরকার সস্তা জনপ্রিয়তা চায় না, দেশের মানুষের ভাগ্যোন্নয়নে পদ্মা ব্যারাজের পাশাপাশি তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে বলেও জানান প্রধানমন্ত্রী। সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাআল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারাজের কাজেও হাত দেবে, ইনশাআল্লাহ তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে। ব্যারাজটি আমরা এই জন্য করতে চাচ্ছি যে বর্ষাই বলুন, শুকনো মৌসুমি বলুন, যখনই হোক আমাদের দেশের মানুষ, কৃষকই হোক বা যে কোনো মানুষ হোক, তারা যাতে পানি পায়। তারা হয়তো বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে, কিন্তু কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি করেছে। ইনশাআল্লাহ বিএনপি সেটা করে থাকে। নিজেদের স্বল্প সম্পদকে সঠিক ব্যবহারের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। আমরা যদি সম্পদকে রক্ষা করতে পারি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, গাজীপুর। ভারত বাংলাদেশের অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দীর্ঘ প্রতীক্ষার মধ্যে অভ্যন্তরীণ নদী ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে চায় বাংলাদেশ। নীতি নির্ধারকরা বলছেন, গুরুত্ব দেয়া হচ্ছে দেশের ভেতরে বিকল্প পানি ব্যবস্থাপনায়। এমন সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে ভারত নির্ভরতা কমাতে কূটনৈতিকভাবে কৌশলী হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। সাথীরা শারমিন জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ ভারতের সঙ্গে ৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা আর হতাশা। বিশেষ করে শুষ্ক মৌসুমে উত্তরাঞ্চলে দেখা দেয় তীব্র সেচ সংকট।
এ অবস্থায় দেশের অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনায় জোর দিচ্ছে সরকার। সম্প্রতি একনেকে অনুমোদন পেয়েছে পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প। আবার আলোচনায় আছে তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার মহাপরিকল্পনাও। পানি সম্পদ মন্ত্রী জানান, শুষ্ক মৌসুমে কৃষিতে সেচ নিশ্চিত করা, ভূগর্ভস্থ পানির উপর চাপ কমানো এবং পানি সংরক্ষণে দ্রুত কাজ করছে সরকার। এছাড়া দেশজুড়ে খাল খনন ও পুনর্খনন কর্মসূচি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। খাল খনন হবে, খালে পানি আসবে, ওই পানিটা খেতে যাবে, উৎপাদনটা দ্বিগুণ হবে। আমাদের স্টাডি রিপোর্ট ফিল্ডে চলমান, যেটা কারিগরি সমীক্ষা খুব বেশি দ্রুত তার সহিত মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা শুরু করেছি। 34,347 কোটি টাকা যেটা আমরা ইনভেস্ট করব, এটা একটা ইনভেস্ট এবং এটার রিটার্ন খুব বেশি। বিশেষজ্ঞদের মতে দেরিতে হলেও দেশের নিজস্ব পানি সংরক্ষণ ও নদী ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়াটা ইতিবাচক। এতে ভারতের উপর নির্ভরতা কিছুটা কমবে বলেও মত তাদের। তবে একই সঙ্গে কূটনৈতিকভাবে আরও কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আমার প্রয়োজনের নিরিখে আমার এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন জরুরি দরকার, এটা মাথায় রেখে এখন আমি কিভাবে পদ্ধতিগতভাবে এগোবো সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এবং এখানে তাদের প্রতিদ্বন্দ্বিতাটাই একমাত্র অপশন নয়, দেয়ার কুড বি মোর অপশন। I cannot close the doors of Farakka barrage during monsoon condition. Huge amount of পানি আসে, তাহলে ওই পানিটা যদি কিছু অংশ আমরা ধরে রাখতে পারি এবং আমরা ড্রাই সিজনে এটা ব্যবহার করতে পারি, তাহলে আমরা এটা তো একটা উইন উইন সলিউশন। অভিন্ন নদীর ন্যায্য হিস্সা আদায়ের পাশাপাশি টেকসই অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনায় ভবিষ্যতের বড় সমাধান হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জরুরি টিকার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে অন্তত 10 বার সতর্ক করা হয়েছে বলে এবার সংবাদ সম্মেলনে জানালো ইউনিসেফ। সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধির ভাষ্য, সংকটের বিষয়টি নিয়ে সতর্ক করতে অন্তত 6টি চিঠিও দেওয়া হয়েছিল সরকারকে। বুধবার ঢাকায় ইউনিসেফের কার্যালয়ে সংস্থাটির প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এক ব্রিফিংয়ে দাবি করেন, কোনো মহামারী রাতারাতি ঘটে না। তার মতে টিকা কেনায় সিদ্ধান্তহীনতার ঘটনা বিরল। ইউনিসেফ 2024 থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বারবার চিঠি দিয়ে বিশেষায়িত এই পণ্যটি বিষয়ে সরকারকে পূর্বাভাস দিয়েছে বলেও জানান রানা ফ্লাওয়ার্স। কেন প্রতি বছর 5 লাখ শিশু টিকাদান কর্মসূচি থেকে বাদ যাচ্ছে সেটি ইউনিসেফ খতিয়ে দেখবে বলেও জানায় সংস্থাটির ঢাকা কার্যালয়। It has been a serious measles outbreak in this country. We are now over 50,000 cases of measles. That is an unconfirmed number. You need to understand that the way the lab works, the samples are sent to a central lab. It is taking a long time to catch that up and verify the cases, and that includes the verification. সন্ধ্যার সময় আরও থাকছে, রক্তদান করে সহায়তার পর রোগীর মায়ের সঙ্গে সখ্য। চট্টগ্রামে অভিনব কৌশলে 8 মাসের শিশুকে চুরি, 5 ঘন্টা পর উদ্ধার, মূল হোতাসহ আটক 3। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে মূল অভিযুক্ত সোহেল রানা 164 ধারায় জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় 3 জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবার। ধর্ষণের পর রামিসাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। শৈশবের দুরন্ত রামিসা এখন নীরব নিথর। সারাদিন হই হুল্লোড় আর খেলাধুলায় বাড়ি মাতিয়ে রাখা 8 বছরের শিশু এখন শুধুই স্মৃতি। বই খাতা নিয়ে আর যাবে না প্রিয় স্কুলে, ফিরবে না আর মায়ের কোলে। স্কুলে পাঠাতে রামিসাকে মঙ্গলবার সকাল 10:30টার দিকে খুঁজতে থাকেন তার মা। এক পর্যায়ে একই ভবনের উল্টো দিকের ফ্ল্যাটের দরজার সামনে মেয়ের স্যান্ডেল দেখে কলিং বেল চাপেন তিনি, কিন্তু ভেতর থেকে সাড়া দেয়নি কেউ। পরে প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তল্লাশি চালায় রামিসার পরিবার। ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার রুমের খাটের নিচে পাওয়া যায় মাথাবিহীন মরদেহ। পরে ফ্ল্যাটটির বাথরুম থেকে উদ্ধার করা হয় রামিসার খণ্ডিত মাথা।
স্ত্রী স্বপ্নার সহায়তায় ফ্ল্যাটের গ্রিল কেটে পালিয়ে যায় মূল অভিযুক্ত সোহেল। স্বপ্নাকে জিজ্ঞাসাবাদে মেলে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ বলছে হত্যার আগে পাশবিকতার শিকার হয় রামিসা। পরে নারায়ণগঞ্জ থেকে সোহেলকে গ্রেফতার করে পুলিশ। রামিসা হত্যায় সোহেল, স্বপ্না ও অজ্ঞাত একজনের বিরুদ্ধে মামলা করেছে পরিবার। আমরা প্রাথমিকভাবে সেটি মনে করেছি যে ধর্ষণের করেই তার বাচ্চাটি হত্যা করা হয়েছে এবং সেটি তার আলামত সংগ্রহ করা হয়েছে, পরীক্ষা নিরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে এবং সেখানে রিপোর্ট পাওয়া গেলেই নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি যে মূল ঘটনাটি ঘটিয়েছে 1 নম্বর আসামি জাকির হোসেন। এ ঘটনায় শোকে বিহ্বল পুরো দেশ, সামাজিক যোগাযোগ মাধ্যম। জড়িতদের শাস্তির দাবিতে সোচ্চার সব শ্রেণীর মানুষ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বনশ্রী এলাকায় মাদ্রাসার টয়লেট থেকে 10 বছর বয়সী ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত 11:30টার দিকে বনশ্রী সি ব্লকের আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। রামপুরা থানার উপপরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে মাদ্রাসার টয়লেট থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রবাসী আবুল কালাম আজাদের ছেলে। 17 বছর আন্দোলন করা বিএনপিকে ভয় দেখিয়ে লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। সামগ্রিকভাবে দেশে একটা উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে, কিন্তু এর মধ্যে কিছু সংখ্যক রাজনৈতিক দল আবার জোট পাকাইছে। 11 দলীয় জোট। জুলাই সনদ অনুযায়ী যদি আইন না করা হয় তাহলে নাকি ওরা দেশে আবার অঘটন ঘটায় দিবে। আমরা তো উড়ে এসে জুড়ে বসিনি। নির্বাচন করেছি 300টা আসনের মধ্যে 213টা আসন আমরা পাইছি, 2/3 মেজরিটি, তাই না? সুতরাং আমাদেরকে ধমক দিয়ে লাভ নাই। আমরা 17টা বছর আন্দোলন করেছি, জেলে গেছে, জুলুম কেটেছি। সন্ধ্যার সময় আরও থাকছে। আধিপত্যবাদের বিরুদ্ধে এক হয়ে লড়াইয়ের ঘোষণা শি পুতিনের। বেইজিংয়ে রুদ্ধদ্বার বৈঠক। রাশিয়া চীন সম্পর্ক অভূতপূর্ব পর্যায়ে পৌঁছানোর দাবি, কয়েকটি চুক্তি সই। গ্রামে রক্তদান করে হাসপাতালে মায়ের সঙ্গে সখ্য গড়ে তোলে চোরচক্র। পরে অভিনব কৌশলে 8 মাসের শিশুকে চুরি করে নিয়ে যায়। চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালে গত 19 মে মঙ্গলবার দুপুরে হঠাৎই রক্তের প্রয়োজন হলে স্বেচ্ছায় রক্ত দেয় চোরচক্রের সদস্য হুমাইয়া। পরে ভাত খেতে চান তিনি। বা ঝিনুক আক্তার ভাত আনতে গেলে মিম পাখি নিয়ে পালিয়ে যায় ওই নারী। পরে 10,000 টাকায় বিক্রি করে দেওয়া হয় শিশুটিকে। অভিযোগ পেয়ে 5 ঘন্টা পর রাত 11টার দিকে নগরীর পাঠানটুলি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় চোরচক্রের 3 জনকে আটক করা হয়। দেশের বাইরের খবর। রাশিয়া চীন সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায় পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেইজিংয়ে শি জিনপিং এর সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট বলেন, দুদেশের সম্পর্ক এখন পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্বের মডেল হয়ে উঠেছে। আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থানের উপর গুরুত্ব দেওয়ার কথা জানান শি জিনপিং। বেইজিংয়ে 2 নেতার রুদ্ধদ্বার বৈঠকে বাণিজ্য, প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতা সহ 20টির বেশি চুক্তি সই হয়। সন্ধ্যার সময় পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে সিলেট থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। ভারতকে টপকে টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়ে 5-এ উঠেছে টাইগাররা। ঘরের মাটিতে বাবর রিজওয়ানদের হারানোর পর উচ্ছ্বাসের কমতি নেই ক্রিকেটারদের মাঝে। সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছুর প্রত্যাশা তাসকির আহমেদের। লিটন দাস সিরিজ জুড়েই ছিলেন আলোচিত। সিলেটে পাওয়া সেঞ্চুরি ডেডিকেট করলেন তার কন্যা সন্তানকে। রিজওয়ানের উইকেট শিকার করে শরীফুল নিশ্চিত করেন বাংলাদেশের জয়। তাই সেই উইকেটটাই ছিল তার কাছে স্বস্তির। আপাতত কদিন বিশ্রামে কাটাবেন ক্রিকেটাররা। এরপর শুরু হবে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি। এই ছিল সন্ধ্যার সময়ে। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গী থাকুন সময়।